নমস্কার। আজ 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আমার ছোট্ট বক্তব্য। প্রথমেই এখানে উপস্থিত শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়, সম্মানীয় অতিথিবৃন্দ, অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ ও আমার সহপাঠীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে যারা প্রাণ উৎসর্গ করেছেন, সেই মহান আত্মা লক্ষ্যপ্রাণ বীর বিপ্লবীদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ও আন্তরিক শ্রদ্ধা। আজ 15ই আগস্ট ভারতের জাতীয় জীবনে গৌরবময় ও পবিত্রতম দিন। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশীর প্রান্তরে অস্তমিত হয় ভারতের স্বাধীনতার সূর্য। নবাব সিরাজদৌল্লার অযোগ্যতা আর মির্জাফরের মতো বিশ্বাসঘাতকদের দয়ায় পলাশীর যুদ্ধে জয় পায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপর শুধুই শোষণ, বঞ্চনা আর অপমানের ইতিহাস। ইংরেজদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করতে শুরু হয় স্বাধীনতা আন্দোলন। ভারত মাতাকে মুক্ত করতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন অনেক বীর বিপ্লবী। স্বাধীনতা আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, বাল গঙ্গাধর তিলক, ক্ষুদিরাম বসু, এইসব মহান আত্মাদের নাম প্রথমেই মনে পড়ে যায়। ভারতের স্বাধীনতা আন্দোলন চরম পর্যায়ে পৌঁছায়। অবশেষে ইংরেজরা ভারতবর্ষ ছাড়তে বাধ্য হয়। 1947 সালের 5ই জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় ভারতের স্বাধীনতা আইন। 18ই জুলাই রাজা ষষ্ঠ জর্জ তাতে স্বাক্ষর করেন। অবশেষে এলো সেই দিন, 1947 সালের 15ই আগস্ট। ভারতবর্ষ পেল স্বাধীনতা। জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন। এরপর অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন রইল অধরা। ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হলো। আত্মপ্রকাশ করল ভারতবর্ষ ও পাকিস্তান নামে, দুটি পৃথক সার্বভৌম রাষ্ট্র। নানা জাতি, নানা ধর্ম বর্ণের দেশ আমাদের ভারতবর্ষ। আমরা স্বাধীনতা লাভ করেছি ঠিকই, কিন্তু স্বাধীনতা লাভের ৭৭ বছর পরও আজও নারী নির্যাতন, হত্যা, দরিদ্রতা, বেকারত্ব, দুর্নীতিতে দেশ ভরা। এর থেকে মুক্তি পেতে আমাদের সকলকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতা আমাদেরকে সম্পূর্ণরূপে পেতে হবে। এই আজকের দিনে, 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে, আমরা যেন এই শপথ গ্রহণ করি, ভারতকে সঠিকভাবে স্বাধীনতা আমরা দান করতে পারি। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য এখানেই শেষ করছি।